আপনাদের বাঘা বাঘা নেতা, জাতীয় সংসদের 300 আসনের যে সংসদ সদস্যরা স্বয়ং শেখ হাসিনা সহ পালিয়ে গিয়ে দেশের বাইরে থেকে বিভিন্ন সময় আনোয়ারুজ্জামান, শফিকুর রহমান চৌধুরী সহ এরা মাঝে মধ্যে একটু উকিঝুঁকি দেওয়ার চেষ্টা করতেছেন। 20, 30, 50 জনকে নিয়ে বিভিন্ন দফতরে গিয়ে দাবি দাওয়া পেশ করার চেষ্টা করতেছেন। কিন্তু আমরা এই মাদার বাজার, ময়না বাজার, পীরের বাজার কিংবা থানাগাঁও বাজার, ইসামতি এইসব জায়গায় আমরা এগুলো করে আমাদের কোনো লাভ হবে না। অতএব দয়া করে আমি অনুরোধ করব আমাদের ভাই ভাতিজা, আমাদের উত্তরসূরি যারা, আপনারা যা করেছেন এবং এর পাল্টা অ্যাকশন হিসাবে একটি মামলাও হয়েছে। সেই মামলায় যে সকল মানুষকে আসামি করা হয়েছে, আমরা দাবি করেছিলাম যে সকল নেতাকর্মী যারা তারা ছাত্রলীগের কর্মী হিসাবে পরিচয় দিয়ে স্লোগান দিয়েছে, মিছিল করেছে, ভিডিও ফুটেজে রয়েছে, তাদেরকে আসামি করার জন্য ভুলবশত প্রশাসনিক তাদের দুর্বলতার কারণে ফাঁকফু করে যদি কোনো মানুষ ঘটনার সাথে সংশ্লিষ্ট নয়, এইরকম কোনো প্রবীণ মানুষের নাম যদি ঢুকে থাকে, তাহলে অন্তত পক্ষে তাদেরকে যাতে হয়রানি না করা হয়, সেই জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি। আমরা চাই আমাদের এলাকা শান্ত থাকুক। আমরা অনুরোধ করব এই উসমানপুর ইউনিয়ন তথা এই উসমানীনগরে এই ধরনের কাউকে হয়তো সেখানে গিয়ে পুলিশের সাথে সাথে কারো বাড়িতে যাওয়া, কোনো নেতাকর্মী বাড়িতে যাওয়া, কাউকে ভয় ডর দেখানো, কারো হাত পা ভেঙে দেওয়া, কাউকে পঙ্গু করা, এই ধরনের ঘটনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর আদর্শ কিন্তু এটা নয়। আমরা শান্তিতে বিশ্বাসী। আমরা সকলে আমরা সম্প্রীতির রাজনীতি করতে চাই। সমগ্র বাংলাদেশের রাজনীতির সাথে আমাদের সিলেট অঞ্চলের একটি আলাদা আমাদের একটি বৈশিষ্ট্য রয়েছে। আর সেই আলাদা বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে আমরা সকল দল আমরা রাজনৈতিক মঞ্চ থেকে নেমে গিয়ে আমরা একই চায়ের দোকানে আমরা চা খাই, একই রাস্তায় আমরা চলাফেরা করি, একই যানবাহনে আমরা চলাফেরা করি। আমাদের মধ্যে কোনো হানাহানি নাই, মারামারি নাই। অতএব আমরা সেটাকে আমরা অবশ্যই গুরুত্ব দিতে হবে। সেটাকে গুরুত্ব দিয়ে আমরা খুব সুন্দরভাবে আমাদের এলাকাকে আমরা পরিচালিত করব, সেই আশা, সেই প্রত্যাশা রাখি।